রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা একদম নতুনভাবে শুরু করলাম। আজকে আমার গোপগিরির সেবা দেওয়া থেকে শুরু করে ভিডিওটার মধ্যে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তার মধ্যে স্পেশালি একটা রেসিপি ভিডিও আছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর সন্ধ্যেবেলা এক জায়গায় ঘুরতে যাব, কেন গেছিলাম, কি করতে যাব, সবটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটার সাথে থাকো। তো দেখো আমার গোপগিরির ভোগ আরতি করে নিলাম, করে নিয়ে আমি একটু ছানা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। এই ছানাটা কালকে দুধটা কেটে গেছিলো, তো ফেলে দেবো ফালতু ফালতু, ওই জন্য ছানাটা দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়েকে দিয়ে দিলাম তার সাথে দুধ আর কমপ্ল্যান। মা সকালের তরকারিটা করে নিয়েছে, এখন শুধু রুটি করা বাকি আছে। তো এই যে মেয়েকে দুধ কমপ্ল্যানটা দিয়ে আমি ছানা মুড়ি খেয়ে রুটিটা করে নিচ্ছি। আর সকালে তখন ভাত খাওয়া হয়, তোমাদের দাদাভাইয়ের থালাটা ওই জন্য বেড়ে দিলাম রুটি করার পরে। তো সব রকম সবজি দিয়ে একটা ভাজা, এক পিস মাছ ভাজা, তার সাথে ছিল ডাল। এই দিয়ে তোমাদের দাদাভাই সকালের টিফিনটা সারলো। আর তারপরে তোমাদের দাদাভাই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছিল, বেশ নোংরা হয়েছিল অ্যাকোয়ারিয়ামটা। তো আমি একটু হেল্প করে দিলাম, মানে কিছুটা ভিডিও করলাম, কিছুটা হেল্পও করলাম। তো এক হাতে ক্যামেরা নিয়েছি, এক হাতে নুন দিচ্ছি। তো অ্যাকোয়ারিয়ামের জলে শুনেছি নুন দিতে হয়, কারণ ওনার মানে যেসব মাছগুলো থাকে ওরা হচ্ছে নোনা জলের মাছ, তাই জন্য। তো দেখো আমাদের সবই গোল্ড ফিশ রয়েছে, শুধু একটাই অন্য কোনো মাছ রয়েছে, আমি না এই মাছটার নাম সঠিক জানি না। আর বন্ধুরা, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটা মানে ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার না করলেই নয়। আমি ভিডিওটা ফার্স্টে ভেবেছিলাম ডিলিট করে দেবো, কারণ ভিডিওটা না খুব ভালো আমি তুলতে পারিনি, কিন্তু রেসিপিটা প্রসেসটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা আছে, তাই জন্য ভাবলাম থাক, ডিলিট করবো না, যা আছে দিয়ে দিই। আশা করি তোমরা বুঝতে পারবে। মানে পিকচার কোয়ালিটি খুব একটা ভালো না, বাট আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। তো দেখো আমাদের আজকে এনেছিল পাঙ্গাস মাছ, যেটা সকালে এক পিস ভাজা তোমাদের দাদাভাইকে দিয়েছি। আর এই যে বাকিটা মাছ ঝোলের জন্য রান্না করবো, তার থেকেই এবার এক পিস আমি রেখে দিয়েছিলাম আমার একটা স্পেশাল রেসিপি রান্না করার জন্য। এই রেসিপিটা আমি একটা দাদাভাইয়ের ভিডিওতে দেখেছি। তো নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখার পরে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত কিছু বেটে একটু রেখে দিয়েছিলাম। সেই বাটার মশলাটা আমি আবার একটা কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতার উপরে মাছটা রেখে সেই বাটা মশলাটা মাছের পুরো গায়ে এবং পাতাটার পুরো গায়ে মাখিয়ে দিচ্ছি। আর তার সাথে আরও একটু নুন দিয়ে দিয়েছি, যাতে পাতার গায়েও সমান পরিমাণে নুনটা ঢোকে বা নুনটা লাগে। তো ওই দাদাভাই করেছিল পুঁই শাকের পাতা দিয়ে, আমি পুঁই পাতা দিয়ে করিনি, আমি কুমড়ো পাতা দিয়ে করেছি, এটাতেও ভীষণ ভালো লাগছিলো খেতে। আর শিলনোড়ার উপরেই রেখেছিলাম পাতাটা, কারণ আমি শিলনোড়াতেই মশলাটা করেছি, আর এক হাতে করছি তো ওই জন্য ভিডিও কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি আমি। বাট রেসিপিটা খুব ভালো হয়েছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে আর কি সুতো দিয়ে বেঁধে যে ফ্রাইং প্যানে মাছ ভেজেছিলাম, সেই ফ্রাইং প্যানে একদম মানে তেল ছিল না বললেই চলে, তার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এই করেছি। আর দেখো কতটা তেল বেরিয়েছে, বুঝতে পারছো? ওর মধ্যে কিন্তু তেল ছিলই না, জানো তো, তাও আমি দেখো মানে অনেকটাই তেল বেরিয়েছে। আর এই যে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তোমাদের তো দেখালাম আমি আমুদে মাছ ভাজা, মাছের ঝোল, পাঙ্গাস মাছের পাতুরি, আর তার সাথে কাঁকরোল ভাজা। আর সকালবেলা ডাল আর একটু সবজি ভাজা, ওটা শুধু সকালের মতনই মা করেছিল। আর এটা দিয়ে দুপুরের খাওয়াটা আজকে জাস্ট জমে গেছে। আর তোমরা সেটা আমার মেয়ের রিয়াকশান দেখেই বুঝতে পারবে যে পাতুরিটা কতটা টেস্টি হয়েছিল। দেখো আমার মেয়ে কেমনভাবে তাকাবে। তো এই হচ্ছে আমার মেয়ের রিয়াকশান। কিছু রান্না করে যদি মেয়ের ভালো লাগে, তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না, বুঝলে তো। চলো তাহলে সন্ধ্যেবেলা আবার বেরোবো, তখন আবার ক্যামেরাটা অন করছি। আজকে আমাদের হেভি রান্না তাই। আর এটা শেয়ার করা যাবে তাহলে তোর ফেসবুকে রেসিপিটা শেয়ার করা যাবে? খুব টেস্টি হয়েছে না অল্প টেস্টি হয়েছে? মোটামুটি ঠিক আছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দুপুরবেলা তোমাদের বলেছিলাম একটু বেরোবো, সেই মতনই বেরিয়ে পড়েছি। তবে আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে আরও দুজন আর একটা পুচকে সদস্য। তো তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। আমরা হয়তো ছোটোবেলার বান্ধবী নই, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে খুব ভালো বন্ধুত্ব আমাদের হয়ে গেছে। তো এই যে 3 জন বান্ধবী বেরিয়েছি, আর তার সাথে পুচকেটাও রয়েছে আমাদের সাথে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। আসলে একটা ছোট্ট মিষ্টি মেয়ের, আমাদের কাছেই ছোটোই, মানে ছোটোই, আমাদের কাছে বড় হয়নি, সেই তার জন্মদিন। তো যেহেতু কলেজে ভর্তি হয়েছে, তাই ভাবলাম যে ওকে কি দেওয়া যায়, 3 বান্ধবী মিলে একটু ভালো কিছুই দেবো। তো ব্রেসলেট ঠিক করেছি, ব্রেসলেট নিতেই এসেছি সোনার উপর দোকানে। তো ব্রেসলেট কোন ডিজাইনের নিলাম সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, ওর বার্থডে ব্লগে। এখন আর শেয়ার করছি না। তারপরে দেখো আমার বান্ধবীর এই চোকারটা খুব পছন্দ হয়েছে, তাই একটু ওর গলায় ঠেকিয়ে দেখছিলাম। রূপোর শাখা বাঁধা, পলা বাঁধা দেখলাম, জানো বন্ধুরা, মানে নতুন নতুন অনেক কিছুই দেখছি যেগুলো আগে কখনো দেখিনি। যাই হোক, খুব ভালো লাগছিলো। তারপর আমাদের ব্রেসলেটটা চয়েস হয়ে গেছে, সেটা আবার আর এক বান্ধবীর হাতের মধ্যে দিয়ে একটু দেখছিলাম যে কেমন লাগে। তো অন্যজনকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, খুব একটা ভালো ধরতে পারিনি। তারপরে আর কি বাড়ি চলে এসেছি, মেয়ের জন্য একটু চিকেন পকোড়া নিয়ে এসেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানিয়ে ছোট্ট একটা কমেন্টে। চলো টাটা।